আপনার ফ্রিজের ডিপ ঠিকঠাক ঠান্ডা হচ্ছে কিন্তু নর্মাল ঠান্ডা হচ্ছে না, অথবা ফ্রিজের নর্মালে রাখা শাকসবজি ফলমূল নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি দেখাবো ফ্রিজের নর্মালে ঠান্ডা না হওয়ার 4টা আসল কারণ, যেগুলো 90% ফ্রিজে দেখা যায়। ফ্রিজের নর্মালে ঠান্ডা না হওয়ার সবচেয়ে কমন সমস্যা হলো ফ্রিজের দরজার গ্যাসকেট রাবার ফাঁকা হয়ে যাওয়া। ফ্রিজের দরজার চারপাশে যে রাবার থাকে তাকে বলা হয় গ্যাসকেট। এই রাবারটি আসলে ফ্রিজের দরজাকে পুরোপুরি সিল করে রাখে, যাতে ভেতরে ঠান্ডা বাতাস বাইরে না বের হয় এবং বাইরে থেকে গরম বাতাস ভেতরে না ঢোকে। কিন্তু ফ্রিজ দীর্ঘদিন ব্যবহারের ফলে সময়ের সঙ্গে সঙ্গে বা নিয়ম মতো পরিষ্কার না করলে এই রাবার হার্ড হয়ে যায়, ফ্লেক্সিবিলিটি হারায় এবং দরজা লাগালেও রাবার পুরোপুরি ফিট হয় না। তখন দেখা যায় কোথাও না কোথাও ফাঁকা আছে বা ফাঁকা থাকে। এই ফাঁকা জায়গা দিয়ে নর্মালের ঠান্ডা বাইরে চলে আসে এবং বাইরের গরম বাতাস ফ্রিজের ভেতরে প্রবেশ করে, ফ্রিজের নর্মালকে ঠান্ডা করতে দেয় না। ফ্রিজের নর্মাল ঠান্ডা না হওয়ার দ্বিতীয় কারণ হলো ফ্রিজের নর্মালের ভিতরে পানি জমা হওয়া। অনেকেই মনে করে পানি জমেছে মানে ঠান্ডা হচ্ছে না, কিন্তু আসল ঘটনা একটু ভিন্ন। ফ্রিজের নর্মালের ভিতরে সাধারণত একটা শুকনো ঠান্ডা পরিবেশ থাকে, কিন্তু যখন ফ্রিজের ভিতরে থাকা ড্রেন লাইন ব্লক হয়ে নর্মালের ভিতরে পানি জমে যায়, তখন ভেতরের পরিবেশ ভেজা হয়ে যায়। এই ভেজা পরিবেশে যে সমস্যা হয়, প্রথমত খাবার দ্রুত নষ্ট হয়ে যায়, দ্বিতীয়ত ব্যাকটেরিয়া ও গন্ধ তৈরি হয়, তৃতীয়ত নর্মালের খাবার ভালো রাখতে যে পরিমাণ তাপমাত্রার দরকার হয়, পানি জমে যাওয়ার ফলে সেই তাপমাত্রা স্থির থাকে না, একবার ঠান্ডা হয় একবার গরম হয়। ফলে আপনি দেখবেন ফ্রিজ ঠান্ডা করছে ঠিকই, কিন্তু খাবার ভালো থাকছে না, তখন মনে হয় নর্মাল ঠান্ডা হচ্ছে না। তাই যদি দেখেন ভিতরে পানি জমেছে, এটা অবহেলা করবেন না, এটা ঠিক করা খুবই জরুরি। আমরা ফ্রিজ টেকনিশিয়ান হিসেবে ফ্রিজের নর্মাল ঠান্ডা হচ্ছে না এই সমস্যা বলতে এই দুটি সমস্যাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, এটাই সমাধান হয়ে যায়। আপনি যদি ভিডিওটি এখনও পর্যন্ত দেখে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। এবার আসি একটু ভেতরের সমস্যায়। নর্মাল ঠান্ডা না হওয়ার আরেকটি কারণ হলো ফ্রিজের গ্যাস কমে যাওয়া। ফ্রিজের ভেতরে একটা কুলিং সিস্টেম থাকে, যেটা গ্যাসের মাধ্যমে ঠান্ডা তৈরি করে। যখন এই গ্যাস ধীরে ধীরে কমে যায়, তখন ফ্রিজের কুলিং পাওয়ার কমতে শুরু করে। ফ্রিজের গ্যাস কমে গেলে প্রথমে নর্মাল অংশে ঠান্ডা কমে যায়, তারপর ধীরে ধীরে ডিপ অংশে ঠান্ডা কমে যায়। মানে সমস্যা শুরু হয় নর্মাল থেকে। তাই যদি দেখেন আগের মতো ঠান্ডা পাচ্ছেন না, তাহলে এটা গ্যাস কমার ইঙ্গিত হতে পারে। আরেকটা কারণ হচ্ছে কম্প্রেসার দুর্বল হয়ে যাওয়া। কম্প্রেসার হচ্ছে ফ্রিজের হার্টের মতো, এটা ঠিকমতো কাজ না করলে পুরো সিস্টেম দুর্বল হয়ে যায়। যখন কম্প্রেসার আগের মতো শক্তি দিয়ে কাজ করতে পারে না, তখন ঠান্ডা তৈরি হয় ঠিকই, কিন্তু পুরো ফ্রিজে সেটা ছড়াতে পারে না। ফলে ডিপ কিছুটা ঠান্ডা হয়ে থাকে, কিন্তু নর্মাল ঠিকমতো ঠান্ডা পায় না। এটা সাধারণত ধীরে ধীরে হয়, হঠাৎ করে না। গ্যাস কমে যাওয়া ও কম্প্রেসার দুর্বল হয়ে যাওয়া এই সমস্যা হলে একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করিয়ে নিন। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম নর্মাল ঠান্ডা না হওয়ার 4টা আসল কারণ। প্রথমে চেক করবেন দরজার রাবার, তারপরে দেখবেন ভিতরে পানি জমছে কিনা। এই দুইটা ঠিক থাকলে তারপর বুঝবেন ভেতরের মেশিনের সমস্যা আছে কিনা। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এমন বাস্তব সমস্যার সমাধান পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।